আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। সমস্যা যদি কিছু হয়ে থাকে সেটা আমরা সামলে নেব। আমি আসার পর থেকে স্যারের একটার পর একটা বিপদ লেগেই আছে। তাহলে আমি পয়া আমার জন্যই এরকম হচ্ছে। না না, এমনি এমনি তো বলছেন আর্য, এখানে সকলের সামনে মানুষ ইচ্ছে করে দাঁড়িয়ে অপর্ণাকে অপমান করলো। ছি 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 ছি। তুমি এইভাবে আমি বলেছি বলে ওইগুলো বলছে? তাহলে আমার প্রশ্নের উত্তর দিন মাধুরীল। আমাকে তো কখনো অফিসে যেতে দেওয়া হয়নি, ও গেছে, আর ওকে কোম্পানিতে একের পর এক প্রমোশন দেওয়া হয়েছে। তাহলে আজকে যেগুলো ঘটলো তার দায় কি ও নেবে না? নিচ্ছি, আমি তার দায় নিচ্ছি। আর এও বলছি সব ঠিক হয়ে যাবে মানসিদি। ছাই হবে, তার আগে আমাদের সব কিছু যা, আর সেটাই তুমি চাও। কি বলছো? কেন বলছো তুমি এরকম? আমি কেন চাইবো? আমি কেন চাইবো আমাদের কোম্পানির কিছু ক্ষতি হোক? তাতে আমার লাভটা কোথায়? মানসি, তখন থেকে কি পাগলের মতন বলে যাচ্ছ? চুপ করো। দেখো তোমার অনেকক্ষণ নাই বাজে কথা আমি সহ্য করে চলেছি। প্লিজ চুপ করো, চুপ করে যাও। আসতে পারি? আমাকে দেখে খুব অবাক হয়েছেন, তাই না? সত্যেন বাবু, সত্যেন বাবু, এই মনে হচ্ছে বাড়িতে কেউ নেই রে। পাশের বাড়িতে একবার জিজ্ঞেস করে দেখি। চল তো, চল চল। দাদা বলছি, আমরা আপনার পাশের বাড়িতে এসেছিলাম, এই সত্যেন বাবু কি বাড়িতে নেই? উনি বোধহয় বাড়িতে নেই, সকাল থেকে কাজের লোক, কাগজওয়ালা সবাই তো এসে ফিরে গেছে। তাহলে তো একটা ফোন করে দেখি। হ্যাঁ, এই সুইচ অফ বলছে। এ কি? কোথাও গেলে আমাকেই তো বলে যায়, এবার তো বলেও গেল না। দেখুন, ওনাকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। আপনার কাছে কি ওনার অন্য কোনো নাম্বার আছে, বা ওনার ফ্যামিলির কারুর? না, আমার কাছে তো আর কারোর নাম্বার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো বলো তো, এবার কি হবে? চল স্যারকে জানাই। হ্যাঁ চলো। আপনি হঠাৎ এখন এখানে? তোমায় বলেছিলাম না অপর্ণা, একদিন নিমন্ত্রণ ছাড়াই চলে আসবো। আমি বোধহয় ভুল সময়ে চলে এসেছি, তাই না? মানে পরিবারের সকলে আপনারা এখানে, আমি কি কোনো জরুরি আলোচনার মধ্যে ঢুকে পড়লাম? এই বাবা, আমি এক্সট্রিমলি সরি। আমি না হয় পরে আসবো একদিন, কেমন? আমি আজকে আসি। ও বলছি, এটা না আমি নিয়ে এসেছিলাম আপনাদের সকলের জন্য, আমাদের লোকাল মিষ্টির দোকানের সন্দেশ, খুব নাম করা। প্লিজ নিন। উনি এরকম অদ্ভুতভাবে সবসময় সব জায়গায় পৌঁছে যান কি করে? কি করে সম্ভব এটা? পুরোটাই কাকতালীয় নাকি? কিন্তু এখন তো আর ওনার সামনে কোনো কথাই বলা যাবে না, কোনো আলোচনাই হবে না। অপর্ণা, তোমার একটা কেমন যেন লাগছে, কিছু হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমরা আসলে একটু এক্সকিউজ মি, আপনি বসুন, বসুন। না না আর্য, আজ থাক, আমি না হয় পরে আরেকদিন আসবো। আসলে আমি এটা বুঝতে পারছি যে না জানি আমি চলে এসেছি, অসুবিধা হওয়ারই কথা। নেক্সট টাইমে আমি ডেফিনেটলি জানিয়ে আসবো। আমাদের সিংহরয় বাড়ির দরজা সমস্ত অতিথিদের জন্য খোলা থাকে। আমরা বিশ্বাস করি না যে কোনো অতিথি আমাদের সমস্যায় ফেলতে পারে। বলো তুমি, তাহলে হয়তো বিশ্বাস করবে।
হ্যাঁ, আপনি আসুন, বসুন। না না, থাক না, আমি কিন্তু সত্যি কিছু মনে করিনি। কিন্তু আপনি না বসে চলে গেলে আমরা মনে করব। আমরা মনে করব যে আপনি রাগ করে চলে গেলেন। আসুন, বসুন। দোলা, ওনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। এ বাবা, চা নয়, একটু জল হলেই চলবে। উনি চলে যাচ্ছিলেন, ওনাকে আতিথেয়তা করে বসিয়ে কথা বলার থেকে আমাদের কথা বলা বেশি জরুরি ছিল না? উনি চলে গেলে কথা বলা যাবে, কিন্তু কোনো কথা বাড়িও নাই নিয়ে। বলছি, আপনারা এত চুপচাপ, আমার মনে হচ্ছে কিছু যেন একটা হয়েছে। প্রবলেম না থাকলে আমি কি জানতে পারি? আমি আসার পর থেকেই না লক্ষ্য করছি। আমার হয়তো আগ বাড়িয়ে এভাবে কথা জানতে চাওয়া উচিত নয়, তাও এই কয়দিনে আপনাদের সঙ্গে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে, তাই আর কি। না না, সেরকম কিছু হয়নি। আমি জানলে যদি কোনো হেল্প করতে পারি, একবার কিন্তু বলে দেখতে পারেন। আপনি কিরম মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝতে পেরে যান, এর আগেও খেয়াল করেছি। কেন, আমি বলেছিলাম না এমন অনেক কিছু আমাকে আমার প্রফেশনের জন্য করতে হয়। দেখো, অনেক মানুষ মুখ ফুটে সবকিছু বলতে পারেন না, কারণে অকারণে চেপে যায়, তাই আর কি। আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। সমস্যা যদি কিছু হয়ে থাকে সেটা আমরা সামলে নেব। তার মানে আমি ঠিকই ভেবেছি সমস্যা কিছু একটা হয়েছে। বলছি শুনুন না, আপনি এত ভাববেন না। বেশ, একটা কথা কিন্তু না বললেই নয়, আপনাদের এই বাড়িটা ভারী সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। নেক্সট যেদিন আসবো সেদিন না হয় ঘুরে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হাতে সময় নিয়ে আসবেন, অনেকটা সময় লাগবে। আমি কিন্তু আজকেই সময় নিয়ে এসেছিলাম ঘুরে দেখার জন্য, কিন্তু আপনাদের হাতে সময় থাকলে আপনারা নিশ্চয়ই আমাকে ঘুরে দেখাতেন, তাই না?